স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব জাতিসংঘের ও আমেরিকার কড়া বার্তা। ইউনুসকে ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব। শীঘ্রই ঘটতে যাচ্ছে ক্ষমতার রদবদল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও রয়ে গেল কৌশলে। ঘুরে যাচ্ছে রাজনীতির খেলা। বিক্ষোভে উত্তাল রাজধানী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 24 ঘণ্টায় গ্রেফতার 11। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব উত্তরায় বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বনানীতে গোডাউনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 ইউনিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তি খারাপ হবে। মানুষ বুথে বুথে গিয়ে ভোট তো দেবে, কিন্তু সরকার গড়বে তারাই যাদের ইউনুস সাহেব ঠিক করে দিয়েছেন। কিন্তু কাদের তিনি ঠিক করে দিয়েছেন বা আমেরিকা কাকে চাইছে এটি স্পষ্ট। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন ভেঙে পড়ছে। এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। সরকার যেটিকে আন্তর্জাতিক মানের নির্বাচন হিসেবে তুলে ধরতে চাইছিল, বিশ্ব শক্তিগুলো সেটি মানতে চাইছে না। এখন চরম আন্তর্জাতিক সংকটে 12 ফেব্রুয়ারির নির্বাচন। আমেরিকা এই নির্বাচনকে আওয়ামী লীগ ছাড়া অবৈধ ঘোষণা করতে যাচ্ছে। এটি এই অবৈধ সরকারের গালে একটি থাপ্পড়। অর্থাৎ তারা বুঝে গেছে এই নির্বাচনকে কোনোভাবেই বৈধ করা যাবে না, তাই তারা দূরত্ব তৈরি করেছে। এটি ইউনুসের সাজানো নির্বাচনের কফিনে শেষ পেরেকও বলা যেতে পারে। জাতিসংঘ সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের জরিতে উঠে এসেছে 75% মানুষ এখনও পুরোপুরি আওয়ামী লীগ সমর্থন করেনি। জাতিসংঘের নির্দেশে ফিরে পাবে আওয়ামী লীগ, এমন ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ নিয়ে হবে নির্বাচন, জাতিসংঘ আরও বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা খুলিরকে আমেরিকা ডেকে নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন একেবারেই অসম্ভব। নির্বাচনের আগেই বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচন নিয়ে ইউনুসের সিদ্ধান্ত জানতে চায় বহির্বিশ্ব। এদিকে হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও রয়ে গেল কৌশলে। ঘুরে যাচ্ছে রাজনীতির খেলা। বিক্ষোভে উত্তাল রাজধানী। অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই, তিনি রয়েছেন দিল্লিতে। তার দল যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য তদারকি সরকার প্রধান এবং নির্বাচন কমিশন শাট করেছে। তবুও আওয়ামী লীগের ছায়া বাংলাদেশ জুড়ে। আগামী 12ই ফেব্রুয়ারি দলীয় কর্মীদের দায়িত্ব কি হবে সেটাও হাসিনা জানিয়ে দিয়েছেন। এদিকে আবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেনাবাহিনীও সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুত বাংলাদেশ পুলিশ বাহিনী। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে অবনতি ঘটছে। ঝরছে রক্ত, পড়ছে লাশ। বাংলাদেশে আদৌ 12 ফেব্রুয়ারি ভোট হবে কিনা সেই প্রশ্ন রীতিমতো চরকির মতো ঘুরপাক করতে শুরু করেছে। সব দেশে সব ধরনের নির্বাচনে কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকে সকলের। ব্যত্যয় ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। পদ্মাপাড়ের বেশ কয়েকটি আসন এখন সংবাদ মাধ্যমের নজরে পড়ার আরও বড় কারণ এই ভোটে আওয়ামী লীগ নেই। ফলে অতীতে যেসব কেন্দ্রগুলি তাদের দুর্গ বলে পরিচিত ছিল সেই সব কেন্দ্রে ওই দলের ভোট কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব করছেন। আর আওয়ামী ভোট টানতে তৈরি বাকিরা। তেমনই একটি কেন্দ্র গোপালগঞ্জ 2 আসনে স্বতন্ত্রভাবে লড়াই করছে আওয়ামী লীগের শিপুন ভূঁইয়া, প্রবাসী। তার প্রতীক ঘোড়া। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দেশে ফিরেছেন। শিপুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরও জানিয়ে দেব ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 15। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।
শনিবার ৩১ জানুয়ারি সকাল 8:30টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবকি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন উপজেলার টবকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিম, কর্মী মোহাম্মদ ফৈজুল্লাহ, মোহাম্মদ ইমন, শাহেল আলম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শামীম, রাতুল ও তানজিল। বিএনপির আহতদের মধ্যে রয়েছেন আয়ুব আলী, শিমু বেগম, মোহাম্মদ বাবু, শামীম ও উজ্জ্বলা বিবি। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে টবকি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ২০-৩০ জন জামায়াত নেতাকর্মী ভোলা ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এই সময় তারা বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়িতে প্রচারণার জন্য প্রবেশ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা লাঠি সোঁতা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১ জন। রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ, ডেমরা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ি ও কদমতলী থানা পুলিশ। এর মধ্যে লালবাগ থানা ১ জন, ডেমরা থানা ২ জন, মোহাম্মদপুর থানা ১ জন, খিলগাঁও থানা ২ জন, বাড্ডা থানা ১ জন, পল্টন থানা ১ জন, চকবাজার থানা ১ জন, যাত্রাবাড়ি থানা ১ জন ও কদমতলী থানা ১ জনকে গ্রেপ্তার করেছে। লালবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার ৩০ জানুয়ারি লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ আরিফ, ২৬। অপরদিকে ডেমরা থানা সূত্রে জানা যায়, শুক্রবার ৩০ জানুয়ারি ডেমরা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম মোহাম্মদ মনির হোসেন, ৫২ ও মোহাম্মদ ইমন আলী, ৩০। এবং সর্বশেষ জানিয়ে দেব, বনানীতে গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি ৫তলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ দিকে এই আগুনের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার ওই ৫তলা ভবনের ৫ম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭:০৫ দিকে সেখানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ৭:০৭ কুর্মিটোলা ও বাড়িধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তার যানজট ঠেলে ৭:২২ ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও আগুন নেভানোর কাজ শুরু করেন। এখনও কাজ চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ভবন থেকে নিচে নেমে আসেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।